ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি কোনো প্রকার তেল বা বালি ছাড়া ছোলা ভেজে দেখাবো। আমরা সাধারণত ছোলা বাজার থেকে কিনে খাই, আর বাড়িতে বালি না থাকার জন্য ছোলা আমরা বাড়িতে ভাজি না। তার জন্য খুব সহজেই কিভাবে ছোলা ভাজতে পারবো সেটাই আপনাদের দেখিয়ে দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 500 গ্রাম ছোলা নিয়েছি, আগে থাকতেই ধুয়ে পরিষ্কার করে রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখানে আমি একটি বাটি নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ, আর অল্প একটু নিয়েছি খাবার সোডা মানে বেকিং সোডা, আর 1 চামচের মতো আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ছোলাটি নিয়ে নিলাম এবং এই লবণ গোলা জল অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নেব। একদম অল্প দিতে হবে। এখন আমি হাতের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু জল বেঁচে গিয়েছে, সবটা লাগিয়ে নিই। এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবং 5 মিনিটের জন্য এইভাবে আমি রেখে দেব। 5 মিনিটের মধ্যে জলটি শুকিয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি লবণ, যে রান্নার লবণ আমরা ব্যবহার করি সেই লবণই আমি নিয়েছি। এখন লবণটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। লবণটিকে খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ এই লবণের মধ্যে আমি ছোলাটিকে ভাজবো। গ্যাসের ফ্লেম হাইতে রেখে এই লবণটিকে ভালো করে আমি গরম করে নিয়েছি। খুব ভালো করে গরম হয়ে গিয়েছে লবণটি। এখন 1 মুঠো ছোলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতেই রাখতে হবে, কারণ লবণ যত গরম হবে তত ভালোভাবে ছোলা এইভাবে ফুটবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি ছোলাগুলোকে ভেজে নিয়েছি। ছোলা আমার ভাজা হয়ে গিয়েছে। সবগুলো ছোলাই এইভাবে ফুলে বড় হয়ে গিয়েছে। এখন ছোলাগুলোকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ছোলা ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন হাইতে থাকে, কারণ লবণ যত গরম হবে ছোলাগুলো এইভাবে ফুলে বড় বড় হয়ে যাবে, ততই ফুটবে। সমস্ত ছোলা আমি একইভাবে ভেজে নিয়েছি। সবগুলো ছোলাই আমার ফুলেছে, একদম পুরো দোকানের মতোই ভাজা হয়েছে। দেখলেন তো কত সহজেই বাড়িতে ছোলা ভাজা যায়। একদম সহজ একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তোগুলো ছোলার মধ্যে সামান্য কিছু ছোলা শুধু ফোটেনি, সবগুলো ছোলাই ফুটেছে। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।